অবশেষে দীর্ঘ টানাপোড়েনের অবসান। বহুদিনের ঐতিহ্যবাহী মনসা মন্দির ফেরত পেতে চলেছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, এলাকার ধর্মীয় অনুভূতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই মন্দির হঠাৎই ব্যক্তি মালিকানায় চলে যাওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা পাড়ায়। টানা বিক্ষোভ ও আন্দোলনের জেরে শেষ পর্যন্ত মন্দিরের জমি ফিরিয়ে দিতে রাজি হয়েছেন বর্তমান মালিকরা। হাওড়ার ডোমজুড়ের মহিষাগোট বাগপাড়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষাগোট বাগপাড়ার মনসা মন্দির এবং মন্দির সংলগ্ন সামনে জায়গাটি সম্প্রতি কিনে নেন এলাকারই দুই বাসিন্দা বিশ্বনাথ বাগ ও তাপস বাগ। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। অভিযোগ, বহু বছর ধরে এলাকার মানুষ এই মন্দিরে পূজা অর্চনা করে আছেন। হঠাৎ করে সেটি ব্যক্তিগত সম্পত্তি হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গত ৫ ফেব্রুয়ারি রাতে ডোমজুর থানায় শতাধিক মহিলা বিক্ষোভ দেখান। তাদের দাবি ছিল অবিলম্বে মন্দির ও তার জমি সাধারণ মানুষের জন্য ফিরিয়ে দিতে হবে। পরদিন ৬ ফেব্রুয়ারি সকালে আবারও মন্দির চত্বরে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। পুরুষদের পাশাপাশি মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মন্দির আমাদের ফিরিয়ে দাও, এই স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ক্রমবর্ধমান চাপের মুখে অবশেষে জমির বর্তমান মালিকরা আলোচনায় বসতে রাজি হন। তারা মন্দিরে জায়গা ফিরিয়ে দিতে সম্মত হলেও বিনিময়ে ১,৯৯,০০০ টাকা দাবি করেন। যদিও স্থানীয়দের একাংশের দাবি মাত্র ৩০,০০০ টাকায় জমিটি কেনা হয়েছিল, তবে যে অঙ্কের রেজিস্ট্রি হয়েছে সেই অঙ্কই ফেরত চান মালিক পক্ষ। এই নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হলেও শেষ পর্যন্ত সমঝোতার পথেই এগোয় বিষয়টি। গ্রামবাসীদের বক্তব্য, এটি শুধুমাত্র একটি জমি বা স্থাপনা নয়, তাদের বিশ্বাস, ঐতিহ্যের প্রতীক। তাই মন্দির পুনরুদ্ধারের এই সাফল্য তাদের কাছে বড় প্রাপ্তি। বর্তমানে এলাকা জুড়ে খুশির জোয়ার। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শুনবো। জুয়েলার্স হাউসকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা যে আমাদের পাশে দাঁড়িয়েছে, এত সহযোগিতা করেছে, তার জন্য আমরা অত্যন্ত খুশি। আমরা চাই যে ওনারা ভবিষ্যতে আরো মানুষের পাশে দাঁড়াতে পারুক, সাহায্য করতে পারুক। ওনারা যে সাহায্য করেছে বলে আজ আমরা সবার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওদের পাশে যেন ওরা যেন আমাদের পাশে এইভাবে আরোভাবে হেল্প করতে পারে, সাহায্য করতে পারে। এই জন্যই বলি যে মনসা মাতা কি জয়। ওনাদের জন্য সবার মুখে হাসি ফুটেছে, সবাই খুব খুব খুশি হয়েছে। মায়ের তো সিঁড়িতে বাবা চোখ দিয়ে জল পড়েছিল, আজকে মনে হাসিটা হয়েছে। ভালোই আছি বাবা, বাবার মা বাচ্চা দিয়েছে, এটাই আমাদের শান্তি। খুশি তো? হ্যাঁ খুশি বাবা, খুব খুশি। হ্যাঁ খুশি, খুব খুশি। মায়ের নামে ধরি দাও একবার। মা মনসা কি জয়। এই পরিস্থিতিতে এলাকারই এক সুহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন। তিনি গোটা ঘটনার তীব্র নিন্দা করে জানান, ধর্মীয় স্থানের মালিকানা নিয়ে এমন পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। মন্দির ফেরত আনার উদ্যোগে তিনি আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নেন। তার উদ্যোগে ১,৫৫,০০০ টাকা সংগ্রহ করা হয়, যা মন্দিরের জমি ফেরত পাওয়ার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। জয়ন্তী সাঁতরা তিনি কি বলছেন শুনবো। যুগ যুগ ধরে তো নারী শক্তি জয় হয়ে এসেছে, আজ তার ব্যতিক্রম হয়নি। তো অনেকে অনেক কিছু বলেছে, আমি আর কি বলবো বলুন। তো এই জয়েতে সবাই ছিল, আমিও ছিলাম ওদের সঙ্গে। তো এই জয়েতে আমি খুব খুশি হয়েছি, এবং আরও যারা এসেছিল তাদের যে এই যে দান, এগুলোতে আমি খুব খুশি। যে আপনারা যে তিল তিল করে হ্যাঁ, রান্নাঘর থেকে এনে টাকা দিয়েছেন, রান্নাঘর থেকে টাকা দেওয়া হয়েছে, এবং মেয়েদের দীর্ঘদিন লড়াই, আজ ১ মাসের মতো লড়াই আমাদের। তো এই লড়াইয়ে যে সাফল্য পেয়েছি, তবে সাফল্য পেয়েছি বলাটা ঠিক হবে না এখনো, যেহেতু এখন আমরা পাইনি হাতে টাকাটা। আমরা ডোনেশনটা পেয়েছি, কিন্তু আসল কাজটা আমাদের এখনো হয়নি। তার জন্য হয়তো আমাদের এখন ২-৩ দিন অপেক্ষা করতে হবে, তারপরে আপনাদের জানাবো। সবই মায়ের ইচ্ছা। দেখুন, মা সবার, হয়তো আপনার আমার সবার মা তো নিজে কিছু করবেন না, আমাদের দিয়ে করাবেন। ১৭ মা, তো এটা সারদা মা বলে গেছেন যে ১৭ মা ১৭ মা। তো যাই হোক, যেন সুস্থভাবে আমরা এই কাজটা করতে পারি আগামী দিনে মহিলাদের নিয়ে। আর কি বলবো। আরেকটা কথা আপনি বলুন দিদি, এই যে এত বড় একটা নোংরামি করেছেন যেই ভদ্রলোক বা যেই ব্যক্তি, আপনারা তো মায়ের জাত, সন্তানরা তো ভুল করে, আপনারা কি তাকে ক্ষমা করে দেবেন? তিনি তো আপনার গ্রামের মানুষ। দেখুন, এটা তো আমার একার নয়, গোটা সমগ্র মহিলা। তো এবারে তারা কি করবে জানি না, তবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে এদের ক্ষমা করা উচিত নয়। তার কারণ মন্দির, মসজিদ, গির্জা, শ্মশান এগুলো কখনো বিক্রি হয় না, ধর্মীয় স্থান কখনোই বিক্রি হয় না। ধর্মীয় স্থান কখনো বিক্রি হয় না। উনি যে আজকে কিনেছেন, যদি বাইরের লোক মানুষ হতো তাহলে জানতাম না বলে কিনেছে, কিন্তু উনি যে কিনেছেন
সেটা ওনার বাড়ির লাগোয়া মন্দির এবং দোকান, উনি সব বুঝে জেনে কিনেছেন। একজন কমিটির সদস্য, উনি সব জেনে বুঝে করেছেন। এটা আর কি বলবো, আর যে কেউ ক্ষমা করুক, আমার মনে হয় এইসব মানুষকে আমার মতো মানুষ কোনোদিন ক্ষমা করবে না। 13 ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় মনসা মন্দির চত্বরে একটি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর কেন্দ্রের তৃণমূল সভাপতি সুবীর চ্যাটার্জি। সভামঞ্চ থেকে তিনি গ্রামবাসীদের হাতে 1,55,000 টাকার চেক তুলে দেন। সেই মুহূর্তে উপস্থিত বহু মহিলার চোখে জল দেখা যায়। দীর্ঘ আন্দোলনের পর মন্দির ফিরে পাওয়ার আশ্বাসে আবেগঘন হয়ে ওঠে পরিবেশ। সুবীর চ্যাটার্জি তিনি কি বলছেন শুনবো। অভূতপূর্ব, সব মায়ের ইচ্ছা, মা ছাড়া কিছু নেই, সব মায়ের ইচ্ছাই যেটা মায়েরাই হয়েছে। উদ্ধার করলো মায়ের জায়গা। আমাদের মায়েরা তো সেই কথাই বলে যে আজকে আমরা যে পৃথিবী দেখতে পেয়েছি সেটা মায়ের জন্যই তো। আজকে আবারও প্রমাণিত হলো মায়েরা যে কথা বলে সে কথাই শেষ কথা। আজকে এই জমি উদ্ধারণও শুধু নয়, আজকে গ্রামের স্বতঃস্ফূর্ততা দেখেছেন। এইরকম মানুষও আজকের দিনে আছে আজকের সমাজে, যে মায়ের জমি সেখানে কিনতে আসবে। আমি তো ভেবে পাচ্ছি না, কোনো ভাষা নেই, এই কথা বলার কোনো ভাষা নেই। আমি ধন্যবাদ জানাবো সর্বস্তরের গ্রামের মায়েরা, ভাইয়েরা, দাদারা যেভাবে তারা একত্রিত হতে পেরেছে এবং তাদের তিল তিল করে জমানো টাকা আজকে এই আমাদের মন্দিরের মাটিকে রক্ষা করতে পেরেছে। এবং লাউস প্রবাসী তাদের টোটাল টিম যেভাবে সাপোর্ট করেছে, আমি তাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আগামী দিনে এই ডোমজুর এলাকা বা জগৎবল্লভপুর বিধানসভার মধ্যে আমরা যাতে এইরকম কোনো কর্মকাণ্ড দেখতে না পাই, তার জন্য শুধু মায়ের কাছে আমরা প্রার্থনা করব যে মা এইরকম শক্তি যেন জগৎবল্লভপুরের মাটিতে বা ডোমজুরের মাটিতে না আসে। একটু মানে ভাবা যায় না, অভূতপূর্ব। প্রতারকদের উদ্দেশ্যে কি বার্তা? মানে বলছি না, ভাষা নেই। ভাষা আছে বলুন তো, এত মানুষের মানে যন্ত্রণা, আজকে কাঁদছে, মায়েরা কাঁদছে, তাদের চোখের জল, তাদের তিল তিল করে তাদের টাকা জমানো, আজকে 1,000, 500, 2,000 করে সারা গ্রামের মানুষ দিয়েছে। কি কারা এরা? সমাজের কীট, নরক এরা। আমাদেরকে তাই সমাজ থেকে আমাদেরকে তিনি রাখতে তো হবে। এই গ্রামেরই মানুষ, ভাবুন, এটাই তো ভাবছি। কিন্তু এক ঘরে হয়ে গেলেন। হ্যাঁ, এক ঘরে শুধু নয়, এটা কি করে করলেন উনি? সমাজ থেকে চ্যুত হয়ে গেলেন। একদম সমাজচ্যুত, ভাবা যাবে না। খুব যাক, আজকে আমাদের তারও তো মাকে প্রয়োজন, হ্যাঁ, তারও তো গর্ভধারিণী মা আছে। আমরা মায়ের কাছে শুধু প্রার্থনা করব তারও যেন মঙ্গল হোক। মার কাছে সন্তান সবার। মায়ের কাছে সন্তান সে তো ভুল করে, কিন্তু মা সবাইকে ক্ষমা করে দেয়। বহুদিনের দুশ্চিন্তার অবসান ঘটিয়ে আবারও স্বাভাবিক ছন্দে আমরা যে ছবিটা দেখলাম, যে তারা পুজো দিচ্ছেন, আবার গোটা গ্রাম একসঙ্গে মেতে উঠেছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।